আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, বলেছিলাম যে অ্যানিভার্সারির ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, বাট দুঃখের বিষয় যে সারাদিন এতটাই বিজি ছিলাম যে কোনো ধরনের ভিডিও তেমন করতেই পারিনি। খুব বিজি ছিলাম বললে ভুল হবে, আসলে খুব আরামেই ছিলাম, তারপরেও কেন জানি কোনো ভিডিওই তেমন করা হয়নি। তো ছোটোখাটো যা ভিডিও নিয়েছি তাই নিয়েই হাজির হলাম। তো এটা হলো আমার বাসার সামনে যে পুকুরটা দেখতে পান সবসময় সেটাই। তো ভিআইপি একটি এলাকায় থেকে বাসার সামনে জানালা খুললে অথবা বাসার নিচে আসলেই যদি এমন শাপলা ফুল দেখতে পান, এমন হাঁস দেখতে পান, তো তাহলে দূরে রিসোর্টে যাওয়ার বা কি দরকার। দেখুন হাঁসগুলো যেই দেখছে আমি ভিডিও করছি, দৌড়ে কোথা থেকে যেন চলে আসলো সামনে পোজ দিতে। হাঁসও বুঝে যে মানে ভিডিওতে একটু পোজ দেওয়া দরকার। তো যাই হোক, নোরাজের বাবা এখনো ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে বাসার নিচে একটু হাঁটতে বের হই। আর এত সুন্দর শাপলা ফুল আসলে খুবই ভালো লাগে। তো নোরাজের বাবা বেশ কিছুদিনই বলছিল যে চলো কোনো রিসোর্টে যাই, সারা রিসোর্টে যাই। ওখানে তো আমাদের যাওয়া হয়নি, আর বেশ সুন্দর রিসোর্টটি। কিন্তু রিসেন্টলি একটা ঘটনা শুনলাম যে সারা রিসোর্টে নাকি একটা বাচ্চাকে সাপে কামড় দিয়েছে। তো এটা শোনার পর এত ফোবিয়া কাজ করছে যে নোরাইজকে নিয়ে তো আসলে কোনো রিস্ক নিতেই ইচ্ছা করছিল না, তারপরে এগুলো শোনার পর আরও যেতে ইচ্ছা করে না। আসলে কেমন যেন বাসায় থাকতে থাকতে বাইরের প্রতি একটি ফোবিয়াই সৃষ্টি হয়ে গেছে বলতে গেলে। তারপরে আমার মনে হয় যে রিসোর্টে গেলে তো এগুলোই দেখবো, এই শাপলা ফুল দেখবো, এই পানি দেখবো, হাঁস দেখবো, পাখি দেখবো, এগুলোই তো। সেটা যদি আমি আমার বেডে বসে দেখতে পারি তাহলে খারাপ কি। আর আসলে এই কোয়ার্টারটা ছেড়ে গেলেও আমি খুবই মিস করব এই জিনিসগুলোকে। এত সুন্দর, এত প্রাইম একটা লোকেশনে এত সুন্দর শাপলা ফুল, এত গ্রাম্য একটা পরিবেশ, এটা কিন্তু কোথাও আসলে সহজেই পাওয়া যায় না। তো এই তো নোরাজের বাবা আজকে আমাকে বলেছে যে আজ সারাদিন নাকি আমি রেস্ট নিব, কারণ করোনা আসার পর থেকে তো কোনো বুয়া নাই, হেল্পিং হ্যান্ড নাই, তো আলটিমেটলি খুবই প্রেশারেই থাকতে হয়। আর গতকালকেই যেহেতু আমার বাসা থেকে এসেছি, কেমনই কেমন কেমন সব কিছুই উল্টাপাল্টা লাগছে। তো আলটিমেটলি নোরাজের বাবা বলছিল ঠিক আছে আজকে রান্না বান্না সব দায়িত্ব আমার, তুমি শুধু নোরাজকে নিয়ে থাকবে, আমি রান্না করব, সব কিছু করব। তো শুনে তো আমি হা হয়ে গিয়েছি, কারণ নোরাজের বাবা আসলে কিছুই করে না কখনো তেমন। তো এই যে সারাদিন নোরাজের বাবা কাজের মধ্যে কিন্তু বলতে গেলে এই পানির বোতলগুলাই শুধু ভরেছে, এই জন্য বোতলগুলো ভিডিও না করে আমি পারলাম না যে অন্তত আপনাদের সঙ্গে শেয়ার করব যে ও আমাকে কি কি হেল্প করলো। তো এই 5টা পানির বোতলই সে ভরেছে শুধু ফিল্টার থেকে, এতটুকুই। তো আমি কিন্তু তেমন কোনো রান্না বসাইনি, সে যেহেতু বলেছে যে রান্না করবে। অলমোস্ট দুপুর হয়ে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে, আমি কোনো রান্নাও করিনি, দেখা যাক সে কি রান্না করে। তো এই তো রান্না কি বসাবে, হঠাৎ কলিং বেল, দরজা খুলে দেখি যে খাবার অর্ডার করেছে সুলতান ডাইন থেকে। সুলতান ডাইনে খাবার কিন্তু আমার বেশ পছন্দ, আমি ধানমন্ডি ব্রাঞ্চ থেকে খেয়েছি। তো ওরা রিসেন্ট নাকি বেলি রোডে ব্রাঞ্চ করেছে, এটা আমার জানা ছিল না। তো নয়াজের বাবা আমাকে সারপ্রাইজ দিল যে দেখো তোমার ফেভারিট সুলতান ডাইনের খাবার এখন বেইলি রোডে। তো আমি তো এক্সাইটেড হয়ে গেছি যে তাহলে তো খুবই ভালো হলো, যখন তখন গিয়ে খেতে পারবো, কারণ ধানমন্ডিতে তো আমার এখান থেকে একটু দূরেই হয়ে যায়। তো ও দেখলাম যে যে প্লেটারটা কাচ্চি বিরিয়ানির সঙ্গে যে অনেক কিছু মিলিয়ে যে প্লেটারটা হয় ওটাই অর্ডার করেছে। তো বেশ অনেক কিছুই কিন্তু থাকে, দুইটা অর্ডার করলে কিন্তু 3-4 জন অনায়াসে খেতে পারবে, এমন অ্যামাউন্টের খাবার থাকে। কিন্তু আনফরচুনেটলি বেলি রোডের খাবারগুলো মোটেও তেমন মজা ছিল না, কেমন কেমন যেন একটা পোড়া পোড়া ভাব ছিল। তো খুব বেশি মজা পাইনি, তারপরেও ভালো লেগেছে যতটুকুই, কারণ আমার ওদের খাবারগুলো একটু কেমন কেমন একটু উৎসব উৎসব লাগে, কেমন বিয়ে বাড়ির মতো। এই যে টিকিয়া থাকে, টিকিয়া দেন রোস্ট, তারপরে জর্দা, আর অনেক কিছুই থাকে আসলে। তো এই তো আমরা দুপুরে এগুলো দিয়ে লাঞ্চ করলাম। তো নোরাজের জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো নোরাজের জন্য তো স্পেশাল কিছু আসলে করা দরকার। তো নোরাজের জন্য আজকে আমি কি রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম যে ওর জন্য একটু পোলাও ভাত করি, ও কিন্তু পোলাও খেতে খুবই পছন্দ করে। তো ওর জন্য পোলাও করলাম, আর খাসির একটু কলিজা রান্না করেছি ওর জন্য। তো ওটাই ওকে আসলে আজকে দিব। তো এই যে দেখেন প্লেটারগুলো,
এগুলো এত তো আসলে খেতে পারবো না, বাট সাজিয়েছি যে মানে দেখলে একটা ভালো লাগে যে না খাবারগুলো মনে হলো যে কোনো একটা ইয়েতে এসেছি। তো আমি কিন্তু খাবারগুলোকে ওভেনে বেশ গরম করে নিয়েছি, কারণ বাইরের খাবার যেহেতু আমি আসার সঙ্গে সঙ্গে বাটিতে ট্রান্সফার করে দেন আমি প্যাকেটগুলোকে ফেলে হাতে হ্যান্ড ওয়াশ ভালো করে ধুয়ে দেন আমি খাবারগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এই তো প্রত্যেক অ্যানিভার্সারিতেই আসলে কম বেশি ঘুরতে যাওয়া হয়, কেক কাটা হয়। এবার কেক আসলে আমি নিজে বানাতে চেয়েছিলাম, কিন্তু বানাইনি। নুরাজের বাবা বলছিল যে কেক লাগবে, এমন কিছু না, এমনিই ভালো আছে। তো এই যে নুরাইজের খাবার, নুরাইজের জন্য পোলাও করেছি বললাম সেটা। আর এই তো আমি এখানে একটু ফ্রুট সালাদ করেছি, এত আনহেলদির পরে একটু হেলদি তো খেতেই হবে। আর এটা নুরাইজের বাবা কিন্তু খুব পছন্দ করে খেতে, তো আমি একটু ফ্রুট সালাদ করলাম। তো এটাই আমরা অলমোস্ট বিকেলে খেলাম, কারণ অত বিরিয়ানি এগুলো খেয়ে তো আর দুপুরে খাওয়া যায় না। তো বিকেলে একটু সালাদ খেলাম। তো নুরাজের বাবা বলছো চলো বাইরে যে, আমি বললাম থাক, বাসাতেই বেশ ভালো লাগছে, বাসাতেই থাকি। তো গিফটের কথা বলছিল নুরাজের বাবা, কারণ সাধারণত আমরা গিফটগুলো কিন্তু একসঙ্গে গিয়েই কিনি। নুরাজের বাবা আমাকে কিনে দেয়, আমি ওকে কিনে দিই, এভাবে গিফটগুলো কেনা হয়। তো নুরাজের বাবা কিন্তু এই ডোনাটসগুলোও অর্ডার করেছে। তো এটাও আমার কিন্তু খুব প্রিয়, ও জানে, এই জন্য ও এগুলো অর্ডার করেছিল, এগুলো অনেক মজা ছিল। তো গিফটের ব্যাপারটা হচ্ছে এবার আমরা প্ল্যান করেছি যে দুজনের যে গিফটের টাকাটা এটা জমিয়ে আমরা কোনো গরিবকে কোনো একটা ভালো অ্যামাউন্টের কোনো কিছু একটা কিনে দিব। কারণ অর্নামেন্টস জিনিসপত্র আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো আছেই, বাট করোনার পরে সবার হাতের অবস্থা, যারা স্বল্প আয়ের মানুষ আছেন বা মধ্যবিত্ত বলতে গেলে অনেক ফ্যামিলিতে যারা জবলেস হয়ে গেছে বা অনেক বিজনেসম্যান আছে, অনেক কষ্টে আসলে হয়ে গেছে, তো তাদেরকে আমরা হেল্প করব। তো এই জন্য আমরা অ্যামাউন্টটাকে রেখেছি, সময় বুঝে ইনশাল্লাহ কাউকে হেল্প করব। আর নোরাজে বাবা এই তো ডোনার্সের সঙ্গে চিকেন ফ্রাই অর্ডার করেছিল, এগুলো আমার পছন্দ, ও জানে। তো এগুলো দিয়ে আমরা ডিনার করে ফেলেছি, কারণ এত বেশি আসলে একদিনে খাওয়াও যায় না। তো এই তো এইভাবে টুকিটাকি মিলে আমাদের অ্যানিভার্সারি পালন করলাম। তো আসলে সারাটা দিন অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। বাট শুধু খাওয়ারগুলোই ভিডিও করেছি, হয়তো ভাবতে পারেন যে আমরা কি শুধু সারাদিন খেয়েছি, এমন না। নুরাইজকে নিয়ে আমরা অনেক মজা করেছি। যেহেতু করোনা যাওয়ার পরে এই মুহূর্তগুলোতে নুরাজের বাবা একটু বিজি হয়ে পড়েছে বিভিন্ন কাজ নিয়ে, অনেক দিন ঘরে থাকার পরে অনেক বেশি লোড হয়ে গেছে, চেম্বার প্লাস পার্সোনাল যে কাজগুলো আছে এগুলো নিয়ে। তো আজকে সারাটা দিন ও বলছিল যে পুরাটা টাইমে বাসায় থাকবে, তো বাসায় ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন অনেক ভালোভাবে সুন্দরভাবে আমাদের সংসার জীবনটা পার করতে পারি। তো সংসার জীবনে আমাদের 7 বছর পার হলো আজকে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দোয়া করবেন বাকিটা জীবন যেন এভাবে সুখে শান্তিতে থাকতে পারি। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।